মুসলমান আসেন একটুখানি শুনি, চার মাযহাবের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার 1 তারিখে বাড়ির সম্মুখে দাঁড়ানো একজন সৈনিক ব্যক্তি এসে হুজুরকে গালিগালাজ করতে লেগেছে। পিতা মাতার নামে হুজুরের নামে গালিগালাজ করতে লেগেছে, আজে বাজে কথা বলতে লেগেছে। হুজুর মুস্কে মুস্কে হাসে, কোন রকম বাধা দেয় না, তার কোন রকম বাধা দেয় না। হুজুর মিসকে মিসকে হাসতে লেগেছে। অনেক সময় পার হয়ে গেল। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে মানুষটাকে বলতে লাগলো, ভাই আমি বাড়ির ভিতরে ঢুকে যাব, বাড়ির ভিতরে প্রবেশ করে যাব, তোমার মনের খায়েশটা পুরা করে নাও, তুমি যত পারো আমাকে স্পিরিটে গালিখানা দিয়ে না। বুঝবেন এই ঘটনাটা বলছি, এখান থেকে কিছু বোঝার আছে। নবীর ব্যাপারে কম্প্রোমাইজ নেই। ইমামে আজম মাযহাবের ইমাম, যার মাসলাকে আমরা চলি, নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে গালিগালাজ করছে রাস্তার ধারে দাঁড়িয়ে। হুজুর বলছে, তোমার যত ইচ্ছা তাড়াতাড়ি গালাগালিটা দিয়ে নাও, আমি এখনই ঘরে চলে যাব, তুমি আর গালাগালি দিতে পারবে না। বলে কিছু সময় পরে হুজুর ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে যে হুজুর লাউ কদুর তরকারি, লাউ জানেন তো, লাউয়ের তরকারি দিয়ে ভাত খাচ্ছে। এই মানুষটা কেতাবে এসেছে, এই মানুষটা কিংবা অন্য একজন মানুষ হুজুরের সামনে এসে, মনে রাখবেন আগে হুজুরকে কি করছিল, গালাগালি দিচ্ছিল। হুজুর ঘরে যে লাউ কদুর তরকারি দিয়ে ভাত খাচ্ছে, ওই মানুষটা গেল, যে বলছে আপনি কদুর তরকারি দিয়ে ভাত খাচ্ছেন, লাউয়ের তরকারি? বলছে হ্যাঁ। ওই মানুষটার সঙ্গে সঙ্গে বলছে, এই লাউটা আমার পছন্দ। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শোনো, এই লাউটা আমার রাসূলুল্লাহর পছন্দ ছিল, তাই আমারও পছন্দ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে কিন্তু হুজুরকে গালি দিচ্ছিল এই মানুষটা। হুজুরের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি বলতে লাগলে, এই ইমামে আযম রাসূলুল্লাহর পছন্দ তো কি হয়েছে, রাসূলুল্লাহর পছন্দের হতে পারে, কিন্তু এই লাউ তরকারিটা আমার পছন্দের না। তোমার রাসূলের পছন্দের হতে পারে, কিন্তু আমার ওটা পছন্দের নয়, তাই আমি ওটা খেতে পারবো না। একটু আগে যে মানুষটা ইমামে আযমকে গালি দিচ্ছিল, ইমামে আযম সহ্য করে নিল। যেইখানে কথাটা বলে দিল, তোমার হুজুর খেয়েছে তো কি হয়েছে, তোমার হুজুরের পছন্দ তো কি হয়েছে, ওটা আমার পছন্দ নয়। সঙ্গে সঙ্গে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম কত বড় নবীর আশিক ছিল, ইমামে আযম কত বড় নবীর পাগল ছিল। ভাতের প্লেটটা সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ওই ব্যক্তির গলাটা চেপে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে বসে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবর এখতিয়ার ছিল। বাপ মা তুলে গালি দিচ্ছে, মানুষটা ঘরে ঢুকে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি দাও। কদুর তরকারি দিয়ে ভাত খাচ্ছে, শুধু বলেছে এটা আমার নবীর পছন্দের, এই জন্য আমি ইমামে আজম খাই। বলছে তোমার নবীর পছন্দের হতে পারে, ওটা আমার পছন্দের নেই, আমি খাবো না। যেই বলেছে নবীর ব্যাপারে কটূক্তি, ইমামে আজম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে টুটি চেপে ধরে জমিনে ফেলে দিয়ে বুকে বসে গেলেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। যদি সঠিক পথে চলতে হয়, খারাপি থেকে যদি বাঁচতে হয়, গ্রামে হাজারো জাহান্নামের ভিতর থেকে যদি আপনি জান্নাত পেতে চান, নাজাত যদি পেতে চান, নবীর ব্যাপারে কোনো কনসিডার চলবে। যার সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার তো আজকে পরীক্ষা দিতে হয় না, রাস্তা দিয়ে কেউ গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যায় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোকে ভুলে যেতে হবে, এরকম কোনো কষ্ট নেই। আমার ১,৫০০ বছর আগে নবী সাহাবাদের ঘোড়ার পায়ের সঙ্গে মরুভূমির উত্তপ্ত গলম বারুর সঙ্গে আপনার বেঁধে দিয়েছে, ঘোড়ার পা টেনে টেনে নিয়ে যাচ্ছে, ছাল চামড়া ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। নবী বলেনি, শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল, নবী বলেনি। আমাদের সেই পরীক্ষা দিতে হবে। নবীর জারিয়া নকশা কদম যে পথ রেখে গেছে, সেই পথে আমাদের চলতে হবে। এই পথে চলতে গেলে 1 নম্বর কি,
নবীর ব্যাপারে যখনই কোন রকম বাধা বিপত্তি আসবে আপনাকে রুখে দাঁড়াতে। আপনার গ্রামের মোড়ল সে নবীকে নিয়ে কুটিক্তি করছে, আপনি সেখানে দাঁড়িয়ে মোড়ল তো কি হয়েছে আপনার বিরোধিতা করতে। আমার ঈমান, আমার কলিজা, সেখানে কোনো কথা নেই। আল্লাহ রসুল বলছে তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার কলিজার টুকরা, তাদের অপেক্ষা যতক্ষণ না আমাকে বেশি প্রাধান্য দিতে পারবে, ভালোবাসতে পারবে, আমি রসুলুল্লাহ বলছি তুমি ঈমানদার হতে পারবে। আপনি তো ঈমানদারই হতে পারলেন। বাজার ঘাটে রাস্তাঘাটে নবীকে নিয়ে কুটুক্তি করে মুসলমানের বাচ্চা মুখ ঘুরিয়ে নিয়ে চলে আসে। মুসলমান ওয়াজ অনেক শুনেছেন, আওয়াজ অনেক শুনেছেন, হাদিস কোরআন অনেক শুনেছেন, শুনে শুনে যদি এইভাবে কবরে চলে যান, নাজাত আমার আপনার মিলবে না। নাজাত যদি পেতে হয় এতদিন যা শুনেছেন তা থেকে কিছু অন্তত একটু আমল করা লাগবে। ওয়াজ অনেক শুনেছেন, নসিহত অনেক শুনেছেন, হাদিস কোরআন অনেক শুনেছেন, কে জানেন না যে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি হয়? কে জানেন না? হাত তোলেন। সবাই জানে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়? কে জানেন না? সবাই জানে। মিথ্যা কথা বললে আল্লাহ রাগান্বিত হয়? কে জানেন না? সবাই জানে। হারাম খেলে আল্লাহ রাগান্বিত হয়? সবাই জানে। হ্যাঁ, চকলকুলি করলে দিল মুর্দা হয়ে যায়, মুনাফিকি করলে অন্তর কালো কুচ্ছির হয়ে যায়, মিথ্যা কথা বললে গালে দুর্গন্ধ হয়ে যায়। সবাই আমরা জানি। ওয়াজ নতুন করে কিছু শোনা লাগবে না, ঈমান তাজা করতে হবে আমাদের। মোমবাতির আগুনটা আমাদের একদম দেশলাইয়ের আগুনে পরিণত হয়েছে, কোন রকম জ্বলছে। ঈমান তাজা করতে হবে। কি করলেন আপনি? 70 বছর ছেলেটার জন্য হিজড়ালেন, 50টা বছর শুধু ঘর বাড়ি করতে যে হিজড়ালেন, ওই যে চিরস্থায়ী কবরে যাবেন তার জন্য আপনি কি করেছেন? একটু চিন্তা করেন তো, একটু আত্মসমীক্ষা করেন তো। তাই বলি মুসলমান ফিরে আসেন। কোন পথে ফিরার কথা বলি? নূর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আমিন মরুভূমির উপরে কত কষ্টের জিন্দেগি গুজরেছেন, সেই নূর নবীর পথে ফিরে আসেন। কোন নবী পথে ফিরে আসেন? যে নবী আজ মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, সেই নবীর পথে ফিরে আসেন। কোন নবী পথে ফিরবে মুসলমান? ময়দানে মাআশর দিনে নবী ইব্রাহিম নফসি নফসি, নবী ঈসা নফসি নফসি, নবী মুসা নফসি নফসি, নবী হুদ নফসি নফসি, নবী আইয়ুব নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি। একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরে মুসলমান, আজকে তো আপনার সেই নবীর দিকে ফেরার কথা বলা হয়, সেই নবীকে অনুসরণ করার কথা বলা হয়। সেই নবীকে যদি অনুসরণ করে নাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দারে আমি দুনিয়া জমিনে যুগে যুগে নবী পাঠিয়েছি, সময় সময় পয়গম্বর পাঠিয়েছি, নবীর রাসূল পাঠিয়েছি, সমস্ত নবীদের ইমাম করে, সমস্ত নবীদের নেতা করে আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। বান্দারে আমার হাবিবকে অনুসরণ করে নে, আমার হাবিবকে খুশি করে নে। আমার হাবিবের পথ যদি বান্দা ধরে নিতে পারিস, ওটাই স্বয়ং আমি আল্লাহর পথ হয়ে যাবে। সেই নবীর পথে ময়দানে মাহশারে সমস্ত নবীরা উঠবে, একজন নবী উঠবে যার গায়ের এই পোশাকে, যার গায়ের লেবাসে আর জিসিমে ধুলো বালিগুলো লেগে থাকবে। কে জানেন? আমাদের নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে, হাবিব আমার দোস্ত, আজকে সবথেকে সুন্দর থাকবে আমার হাবিব, আমার হাবিবের গায়ে কেন ধুলো কাদা? আল্লাহ রাসূল বলবে, রব্বি আল্লাহ, আমার গুনাহগার উম্মতির জন্য রওজায়ে আতাহারে শুয়ে কেঁদে কেঁদে আমি মুহাম্মাদের চোখের পানিতে রওজার মাটি ভিজে কাদা হয়ে গায়ে লেগেছে। রব্বি আল্লাহ, উম্মতকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর দিকে ফিরার কথা বলা হচ্ছে, সেই নবীর পথ ধরার কথা বলা। কি দরকার ছিল মথুরার মানুষ যারা বেলবাজি করে, চিটিংবাজি, চুরি আর সুদ আর ঘুষ হারাম খেয়ে বেড়াচ্ছে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় কাঁদার কি দরকার ছিল?
নবী তো বলতে পারতো আল্লাহ আমার সাহাবায়ে কেরাম সহ আমাকে নাজাত দিয়ে দেন, বলতে পারতো না? আরবের যত মানুষ দিয়ে দাও, মক্কার মানুষ মদিনার মানুষ দিয়ে দাও। রাসূলুল্লাহ রওজায়ে আতাহারে শুয়ে শুয়ে শুধু মক্কা আর মদিনা নয়, শুধু সিরিয়া আর ফিলিস্তিন নয়, পৃথিবীর কোনায় কোনায় মানব রূপ নিয়ে উম্মত হয়ে যারা এসেছে হিসাব যাদেরই হবে। রব্বি আল্লাহ আপনি সকলকেই ক্ষমা করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর পথে ফিরতে বলা হচ্ছে আপনার। এখনো আপনি গাফেলের মতো ঘুরে বেড়াচ্ছেন, এখনো শুনে না শোনার ভান করে আপনি ঘুরে বেড়াচ্ছেন, হইরামারাম করছেন। গ্রামবাসী কেন আসতে পারে না এই মাহফিলে? আল্লাহ নিয়ে আসবে না, ওদের নসিবে নেই, অন্তর মুরতাদ করে দিয়েছে আল্লাহ। কি মনে করছেন 500 টাকা চাঁদা দিয়েছি বলে মাহফিল আমার? কখনো নয়। কি ভাবছেন মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছি মসজিদ আমার? না, তুমি 50 বস্তা কেন, পুরো মসজিদ তৈরি করবে, তুমি নামাজ পড়তে যেতে পারবে। কারণ কি? তোমার ভিতরে হিদায়েতের নূর নেই, তোমার ভিতরে ইসলামের নূর নেই। আল্লাহ নিয়ে যাবে না তোমাকে ওখানে, তুমি যতই চেষ্টা করো। এই জন্য আমি মাইকে এত মানুষকে ডাকি না, এসো মাহফিলে, যাদের নসিবে থাকবে আল্লাহ তাদেরকে নিয়ে আসে। যতই হামরা হামরি কাড়াকুড়ি করি না কেন, ও আসতে পারবে না। আল্লাহ যদি রাজি না থাকে আসতে পারবে না। ঈমান আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে, এ কথা বলেন নড়ে? তাহলে আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, এই মথুরা গ্রামের মানুষগুলো মাহফিলে এসে বসবে কি করে আল্লাহর হুকুম ছাড়া? হ্যাঁ, আল্লাহর হুকুমের প্রয়োজন আছে না নেই? হুকুমের দরকার। একটাই সাবজেক্ট আমার, নকশা কদম জারিয়া রুট আমাদের একটা বেঁধে দিয়েছে, শরীয়তের একটা নির্দিষ্ট সীমারেখা, একটা রাস্তা আছে, ওই রাস্তায় ফিরতে হবে। কেন ফিরবো ওই রাস্তায়? এটাই আমার সাবজেক্ট। কেন দরকার আমাদের ওই রাস্তা? এটাই আমার সাবজেক্ট। মুসলমান আজকে দুনিয়ার জমিনে তুমি বাহাদুরি দিয়ে ঘুরে বেড়াও কেন? তোমার কিসের বাহাদুরি? আল্লাহ তোমার পা দান করেছে, এই পা দিয়ে ঘুরে ঘুরে বেড়াও। মুসলমান তোমার আজকে কথার বাহার কেন? আল্লাহ জবান দান করে দিয়েছে। মুসলমান এত বাহাদুরি কেন? আল্লাহ তোমার দুটো হাত দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার বিবেক দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার বুদ্ধি দিয়ে দিয়েছে। এত বাহার দুনিয়ার উপরে দেখাচ্ছ, আজকে পাড়া প্রতিবেশী তোমার সামনে পাত্তা পায় না। কেন পাত্তা পায় না? আল্লাহ তোমার অর্থ দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার পয়সা দিয়ে দিয়েছে, তোমার গরম হয়ে গেছে বান্দা। শরিয়াত তোমার দুনিয়ায় পয়সা দিয়েছে, আল্লাহ দুনিয়ায় তোমাকে অর্থ দিয়ে দিয়েছে। এই শরিয়াতের একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই শরিয়াতের একটা জায়গা রয়েছে। আপনি মৃত্যুর পরে আপনার একটা স্থান দেওয়া হবে। রাজাও যেমন স্থান পাবে, ভিখারিও তেমন স্থান পাবে, কোটিপতি যেমন স্থান পাবে, ভিখারির বাচ্চা তেমন স্থান পাবে, মালিক যেমন স্থান পাবে, রাজা যেমন স্থান পাবে, প্রজা তেমন স্থান পাবে। স্থানটার নাম কি? স্থানটার নাম মাকাবির, স্থানটার নাম কবর। ওই কবরে আপনাকে যেতে হবে। পৃথিবীর অর্থ সম্পদ, টাকা পয়সা, 4 তলা 5 তলা বাড়ি, ওই কবরে এসি আপনাকে নিয়ে যেতে দেওয়া হবে না, একা একা চলে যেতে হবে। আপনার গায়ে শক্তি ছিল, আপনার গায়ে তাকত ছিল, দুনিয়ায় হইরামারাম করে ঘুরেছে। একবার চোখটা বন্ধ করে চিন্তা করে দেখো তো, ওই কবরে যখন যাবে কিসের বাহাদুরি তুমি দেখাবে? কিসের অর্থের বল, কিসের শরীরের বল, কিসের আপনার সম্পদের বল আপনি দেখাবেন, কিসের লোকজনের আপনার বল আপনি দেখাবেন? ওই কবরে একা একা যেতে হবে। আপনার গর্ভধারিণী মা আপনার কবরে যাবে না, আপনার জন্মদাতা পিতা আপনার কবরে যাবে না। যে মায়ের গর্ভে থেকে আপনার পরে আপনার কলিজা ছেঁড়া ভাই বেরিয়েছে, ওই ভাই আপনার কবরে যাবে না। কত কষ্ট করে লালন পালন করেছ, তোমার যে সন্তানটাকে নিজে না খেয়ে খাইয়েছ, রাত 12টার সময় সন্তান জেগে গেল, তুমি বাপ থাকতে পারলে না। সন্তানকে নিয়ে একবার বুকে একবার বিছানায়, তুমি মা থাকতে পারলে না। তোমার সন্তানটাকে নিয়ে একবার বুকে একবার বিছানায় করেছো। তুমি যখন মারা যাবে ওই 3.5 হাত কবরে, তোমার সঙ্গে তোমার ওই সন্তান যাবে না। কিসের বল? অর্থের বল। রাজারও 3.5 হাত, ভিখারিরও 3.5 হাত। কিসের অর্থ? হ্যাঁ,
ফ্যামিলিতে অনেক লোক, আপনারা 5 ভাই, কিসের 5 ভাই, কিসের 10 ভাই, মারা যাবেন ওই 5 ভাই নিষ্ঠুরের মতো আপনাকে নিয়ে বাঁশ বাগানের কোনায় বুকের উপরে বাঁশ ফেলে দিয়ে 2 মুঠো 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে, স্বার্থপরের মতো পালিয়ে আসবে, কিছু করার থাকবে। কিসের বল দেখাচ্ছেন? অর্থের বল। আপনার ওই 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000-এর একবারই কাফন দিয়ে বিদায় দেবে, দ্বিতীয় ঈদে আর যে আপনাকে চেঞ্জ করিয়ে দিয়ে আসতে পারবে না। পারবে? কবরে আজ পর্যন্ত ইতিহাস শুনেছেন যে ঈদের সময় সন্তান বাপের কবরের ধারে নতুন জামা লুঙ্গি নিয়ে যে কবরটা আবার পুনরায় খুলে বাপকে পরাচ্ছে, শুনেছেন জীবনে? হ্যাঁ? আচ্ছা, পৃথিবী থেকে বাপ যে চলে গেল কি জামা প্যান্টের পয়সা রেখে যায়নি? হ্যাঁ, জামা প্যান্টের দোকান হয়ে যাবে, ফ্যাক্টরি হয়ে যাবে, সেই বাপও কবরে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একবার উচ্চ স্বরে কলমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله أما بعد সমস্ত প্রশংসা সমূহ শুকরিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে পৃথিবীর সমস্ত রকম ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে পবিত্র মজলিস জান্নাতের বাগানে এসে বসবার মতন তৌফিক দিয়েছেন। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। তারই পরপরই প্যারা হাবিব সরওয়ারে কায়নাত নূর নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, সেই নবী পাকের রওজায়ে আতহারে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ সালাম। একবার সকলে সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া যে আপনাদের গ্রামবাসীর সহযোগিতায়, প্রতিবেশীদের সহযোগিতায় এত সুন্দর একটা জান্নাতের বাগান, একটা মজমা হয়েছে। আল্লাহর শুকরিয়া। বর্তমান পরিস্থিতি
বর্তমান প্রেক্ষাপট দুনিয়ার অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা সব দেখতে পাচ্ছেন। ডান দিকে তাকাবেন খারাপ দেখতে পাবেন, বাম দিকে সামনে পিছনে, ঘরের ভিতরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গ্রামে গ্রামে খারাপ ভরে গেছে। অর্থাৎ দুনিয়ার অবস্থা খুব একটা ভালো নয়, শোচনীয়। এই যে কঠিন সময়, তারপরেও আপনাদের গ্রামে এত সুন্দর একটা মাহফিল আল্লাহ কবুল করে নিয়ে এই মাহফিলের ওসিলায় নাজাত দিয়ে দেন। একবার বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কঠিন জামানা, আজও যে মানুষ এইভাবে প্রকাশ্য শরিয়াতের কথাবার্তা আলাপ আলোচনা করছে, হেদায়েতের পথ এখনো আলেম ওলামা এসে দেখাচ্ছে, এটা আমাদের নসিব, এটা আমাদের কপাল। এখন খুব খারাপ সময় আসছে আগামীতে, এসবগুলো আর হবে না। এখনো আপনার নসিবটা ভালো, কপালটা ভালো, আপনি 5 ওয়াক্ত নামাজটা মসজিদে যে শান্তির সঙ্গে পড়তে পারছেন। কঠিন সময় আসছে, ইচ্ছে থাকলেও উপায় থাকবে না আপনি মসজিদে যেতে পারবেন। এই সংকট সময় আরো সামনে আসছে। আর এই সময় কঠিন, এই পরিস্থিতি কঠিন আমাদের জন্য এত খারাপ হচ্ছে, তার কারণটা কি জানেন? এর কারণ কিন্তু কোনো বেধর্মী নয়, এর কারণ কিন্তু শরিয়াতের কোনো দুশ্মন নয়, এর মূল কারণ হচ্ছে আমরা। মূল কারণ এই আমরা মুসলমান, জুব্বাধারী, টুপিধারী, দাড়িওয়ালা, নামাজি, মুসল্লি। আমরা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ি, আমরা ভাই ভাইয়ের সঙ্গে আমাদের হয় না। নিয়মিত আমরা জিকির আজকার করি, মাহফিলে বসি, পাড়া প্রতিবেশীর সঙ্গে আমাদের মিল। আমরা টাকা খরচা করে 2, 5টা, 6টা, 8টা হুজুর এনে জলসা দিই। এই জলসাকে কেন্দ্র করে মেলা এখনো বন্ধ করতে পারিনি আমরা। এই খারাপিয়াতের জন্য আজকে আমাদের উপরে এত খারাপই নেমে আসছে, আমরা এত খারাপের দিকে চলে যাচ্ছি, এত কঠিন হয়ে আসছে আমাদের জন্য জীবন ব্যবস্থা। শরিয়াত, আসল যে মূল শরিয়াত, এ মদিনা থেকে প্রচার হয়েছিল, আরব থেকে প্রচার হয়েছিল। শরিয়াত ঘুরে আবার আরবে চলে যাচ্ছে, কুয়াশাটা আমাদের কাছে রয়ে যাচ্ছে, ভেলবাজি ভণ্ডামিটা আমাদের কাছে রয়ে যাচ্ছে, আসল শরিয়াত পালিয়ে যাচ্ছে। আজ থেকে 50 বছর আগে শরিয়াতের ভয় করত মানুষ, আর এখন শরিয়াত মানুষের ভয় করে পালিয়ে যাচ্ছে। যে যার মতো ইচ্ছা মতো শরিয়াত পালন। আপনি একটা সাধারণ মানুষ যদি একটা ভুল কাজ করে, একটা মৌলী সাহেব যদি এসে বলে তুই এই কাজটা করলি, সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে উত্তর থাকে অমুক হুজুর এটা করছে। আরে মিয়া, হুজুর করুক আর পীর সাহেব করুক, ভুল তো ভুলই হয়, ভুল কোনোদিন সঠিক হয়? কোন হুজুর করছে বলে এটা কি জায়েজ হয়ে যাবে? হুজুর করুক, পীর করুক, শায়েখ করুক, মুফতি করুক, আলেম করুক, হাফেজ করুক, ইমাম করুক, ভুল যদি করে সেটা ভুলই থাকবে। তোমার যখন কেউ ভুলটা দেখিয়ে দিচ্ছে, তুমি কেন আবার আলেমের দোহাই দিচ্ছ? শরিয়াত কিন্তু কোনো আলেম নয়, শরিয়াত কোনো হুজুর নয়। আজকে সমাজের রীতিনীতি কিছু একটা আপনি সঙ্গে সঙ্গে বলেন অমুক হুজুর করছে, অমুক হাফেজ সাহেব করছে, অমুক ইমাম সাহেব করছে। আরে অমুক ইমাম সাহেব, হাফেজ সাহেব কি করছে তোমার দেখার কি? ভুল যেটা সেটা তো ভুল, সঠিক সঠিক। শরিয়াত গ্রামের প্রধানের জন্য আলাদা নয়, গ্রামের মেম্বারের জন্য শরিয়াত আলাদা নয়, মসজিদের ইমামের জন্য শরিয়াত আলাদা নয়। গ্রামে ভিখারি বাস করে তারও যেমন শরিয়াত, ওই গ্রামের রাজা বাস করে তার একই শরিয়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই শরিয়াতের স্টাইল, এটাই। মুচির ছেলে যোগ্য হয়েছে ইমাম হবার, ইমাম বানিয়ে দাও। রাজার ছেলে যোগ্য হয়নি, ইমামতি করতে পারবে না, ইমামতির জায়গায় যেতে দিও না, শরিয়াত। পীরের ছেলে যদি যোগ্য হয় ইমামতির জায়গায় যাবে, নচেত যাবে না। মুচির ছেলে যোগ্য হলে ইমামতির জায়গায় যাবে। তুমি পীরের ছেলে বলে তুমি যোগ্য না, ইমামতির জায়গায় যেতে পারবে না। অর্থাৎ বোঝাতে চাইছি শরিয়াত সবার জন্য সমান।
কেউ কাউকে একটা ভুল ধরলো, আপনি সঙ্গে সঙ্গে অমুক হুজুরকে দেখিয়ে দিলেন, চলবে? তাহলে মূলত দুনিয়ার এই খারাপ অবস্থার জন্য আমরা দায়ী। তার কারণ মূল রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, সোজা পথ আমরা ছেড়ে দিয়েছি। নবীর নকশা কদম থেকে আমরা সরে এসেছি। আজ আমাদের মুখে আর লেখনীতে নবী আছে, প্রকৃতপক্ষে অন্তরেও নবী নেই, কাজেও নবী নেই। যার কারণে আজকে আমাদের এই খারাপ। আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? কথাগুলো বুঝতে হবে। এই যে ঠান্ডায় কষ্ট করে বসেছেন, এত টাকা খরচা করছেন, এই গ্রামে 500-600 মানুষ আছে, 1000, 1500, 2000 মানুষ আছে, সকলের নসিবে হয়নি এই মজমায় বসা। এই জলসাকে কেন্দ্র করে 50,000, 1 লাখ টাকা খরচা হচ্ছে। এই খরচা করার ফায়দাটা তারা নিতে পারছে না। আল্লাহ যদি চায় আমরাই পেয়ে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এইখানে বসেছেন, কিছু নেওয়ার চেষ্টা, একটু সংশোধন হয়ে যায়। জলসা তো 60 বছর শুনছি, 50 বছর শুনছি। ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিচ্ছে পিছনে, ট ভ ল করে দিচ্ছি আমরা, এখনো নামাজ কিভাবে পড়তে হবে জানলাম। এই অবস্থায় কবরে শুইয়ে দেবে, নাজাতটা আপনি পাবেন? হাসর নাসরটা আপনার কিভাবে হবে? দুনিয়া তো মোমেনের জন্য শেষ নয়, এখান থেকে তো যেতে হবে আমাদের। মাকাবির অর্থাৎ কবর অপেক্ষা করছে আমাদের, ওখান থেকে উঠতে হবে উকবার দিন, শেষ বিচার দিবসে, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন পৃথিবীর রাজা বাদশাহ, পৃথিবীর বড় বড় মুস্তান, পৃথিবীর সমস্ত পলোয়ানগুলো আল্লাহর দরবারে রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি করতে থাকবে। ওই ময়দানে তো আমার, আপনার, আমাদের সকলের উঠতে হবে। তাহলে পরিবর্তন হতে হবে না? পরিবর্তন হতে হবে। আমাদের একটা কদম আছে, আমাদের একটা জারিয়া আছে, একটা রাস্তা আছে। এই রাস্তা মোমেন মুসলমানের রাস্তা, সরল সঠিক রাস্তা, ভালো মানুষের রাস্তা। তো আমরা নিজেদেরকে ভালো দাবি করি, মোমেন মুসলমান দাবি করি, তাহলে কি আমাদের সেই কদমে চলতে হবে? তো সেই কদমে চলতে গেলে প্রথমত 1 নাম্বার, নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। যখনই নবীর দিকে কেউ আঙুল তুলবে, সঙ্গে সঙ্গে তার টুটি চেপে ধরতে হবে, তবে আপনি নবীর নকশা কদম পাবেন। মুসলমান সিনিক